এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া যদি আমি 1000 পাও, 1000 বছরও যদি দুনিয়া পাও, তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির চিহ্ন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বেঈমান মুশরিকদের উপরে রাজি খুশি, কথা বলে না, সন্তুষ্ট আল্লাহ। তাহলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কেন? আমাদের দেশে 4 তলা 6 তলা বিল্ডিংওয়ালারে বড় লোক বলে, ইউরোপ আমেরিকার মধ্যে তো 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না, ছাগলও তো পালে না ওইখানে শূকর, যে ফার্মে পালে শূকর রাখে, ওইটাও তো সেন্ট্রাল এসি পুরাটা। আমাদের তো কোনো এক রুমে কেউ একটা এসি লাগাইলে, বাপরে কি বড় লোক রে, এসি লাগাইলে, এক রুমে লাগাইছে মাত্র। আর ওদের শূকরের খামার, ছাগলের খামারটাও তো এসি। আমার একজন পরিচিত লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনার আমি জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? বলছে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় মিয়া। তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট, 1000 একর সবজি করে, কৃষি করে, সেখানে সার দিতে গেলে এমনি দেওয়া সম্ভব না, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময়? এই নির্বাচনের পরে নাকি এই ফেব্রুয়ারি নির্বাচনের পরের থেকে সার দিব হেলিকপ্টার দিয়া। আমরা দেশে অটো সরিয়েই তো শেষ হয়েছে না আমার কি হেলিকপ্টার। তাহলে দুনিয়া তো আল্লাহ বেঈমানকে বেশি দিয়েছেন ভাই। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও। আল্লাহ বলছে দাও, ওরে দাও তো, আরে এত কথা বললো না তো, দাও তো ওরে দুনিয়া, 50 বছর দাও, খাক। 60 বছরের জন্য দুনিয়া দাও ওকে, এই নাফরমানকে দাও দুনিয়া। আল্লাহ বলেন, কিন্তু মনে রেখো মুমিন, বেশি থেকে বেশি 50 বছর, 60 বছর, 70 বছর ও নাফরমানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে। কিন্তু আমি আল্লাহ বললাম, যেদিন চোখ বন্ধ হবে, কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেব না, এক লোকমা খাবারও আর দেব আর কোনোদিন, আর কোনোদিন। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল, জাহান্নামের প্রজ্বলিত আগুন। পরে দাও দুনিয়া। এজন্য প্রিয় ভাই, বাবা, রাত গভীরে কমপক্ষে এটা ভাই, নওজোয়ান ভাই, তোমরা অনেক কষ্ট করছো, মাশাআল্লাহ। এই ভালোবাসার কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না, আমি নিজেও বুঝি না। এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ, এই অস্থিরতা, নওজোয়ানদের সাথে এই সম্পৃক্ততা, কেন আমি নিজেও জানি না। আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং একেবারে দিল থেকে বলতেছি, কোনো ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। এমন কোনো না যে ঘুরে এগারাই আইজক কাইলক কইব, এমনও না, এখানেও না, আমার এলাকাতেও না। আল্লাহর জন্য পথে পথে ঘুরি, আখিরাতের আশায় ঘুরি। এই জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই, এই ভালোবাসা আল্লাহর জন্য হোক, এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক, এই মহব্বত আল্লাহর জন্য হোক। বলো আমিন। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়,
মহব্বত যদি আল্লাহর জন্য হয়, এই এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয়, পরিবর্তনের জন্য, তো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে, ঘাবড়ায়ও না। তোমার মতো আমার মতো দুই চারজন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে, কসম আল্লাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত শোনো, যদি কোনোদিন শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবুও মনে রাখবা মাহদী আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উড়বে। সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দেখবে। নবীজি এটা ওয়াদা দিছেন। এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু